যেই নবীজি মাটির মধ্যে হাত দিলেন স্বর্ণ হয়ে যায়। আপনি কি মনে করছেন এই নবীজি গরিব না ধনী? জোরে বলেন। নবীজি মাটির মধ্যে হাত দিলে স্বর্ণ হয়ে যায়। কয় এই নবীজি কোনো দিন গরিব হতে পারে না। এই জন্য দুনিয়ার মুসলমান যদি ধনীর প্রেমে পড়ে থাকো তাহলে মুহাম্মদ নবীর প্রেমে পড়ো, তাহলে তুমি দুনিয়া তো সাকসেস, মরার পরও তুমি জান্নাতি। এবার নবীজি ডাক দেবে, সালমান তোমার 2 নাম্বার শর্ত, খেজুরের বিচে লাগাইলে পাকনা পাকনা খেজুর খাইলে তারপরে তোমার আজাদ করবে। চলো কোন বাগানের মধ্যে তোমারে কইছে লাগাইতা? কই এইটা বিশাল বড় ময়দান। কই ইহুদির থেকে খেজুরের বিচি নিয়ে আসো। খেজুরের বিচি ইহুদির থেকে নবীজির হাতে দিছেন। নবীজি এই খেজুরের বিচিগুলা লাগাইয়া লাগাইয়া ওই বাগান শেষ করার আগেই খেজুরের গাছগুলা বড় হইয়া ওই প্রত্যেকটা খেজুর থেকে পাকনা পাকনা খেজুর পড়া শুরু করে দিয়েছেন। যে নবীজি খেজুরের বিচি মাত্র লাগাইলে ওই খেজুরের চারা হইয়া গাছ হইয়া পাকনা পাকনা খেজুর হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান কি মনে করলা এই নবীজি কোনোদিন গরিব না, এই নবীজি কোনোদিন ফকির না, এই নবীজি ধনী মানুষ। এই নবীজির প্রেমে পড়ো। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার ধনীদের প্রেমে পড়লে জীবনও নষ্ট, যৌবনও নষ্ট, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কিন্তু নবীজির প্রেমে পড়লে তার দুনিয়া সফল কাম, আখিরাতও সফল কাম। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জিন্দেগীর মডেল বানাইছি মুহাম্মদ নবীকে। মুহাম্মদ নবীকে যদি ফলো করে করে কোনো বান্দা চলতে পারে, মুহাম্মদ নবীর আদর্শগুলাকে যদি নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে, আমার রাসূল ডাক দিয়ে বলেন হাসরের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তাহলে দুনিয়ার মানুষ 4টা জিনিস দেখা মানুষকে মানুষ মহব্বত করে ভালোবাসে। একটা হলো সৌন্দর্য, আর একটা হলো ধন সম্পদ দেখা। ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো দুনিয়ার মানুষ একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে বুজুর্গি দেখা। আমাদের দেশের মধ্যে চরমনার পীর সাহেব হুজুর অনেক বড় আল্লাহওয়ালা, এই জন্য ওনারে অনেক সবাই মহব্বত করে। ঠিক কিনা বলেন? উজানির পীর সাহেব অনেক বড় বুজুর্গ মানুষ, এই জন্য মুরিদানরা তাকে মহব্বত করে বুজুর্গি দেখা। সন্দীপের পীর সাহেব এরকম ভাবে উনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, এই জন্য ওনার বুজুর্গি দেখা মানুষ তারে মহব্বত করে ভালোবাসে। আর আমার আপনার নবীজির বুজুর্গি কি পরিমাণ ছিল! আমার আপনার নবীজির মতন বুজুর্গ দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আসবে? কেউ আসনে আসব না। আমার নবীর কত বুজুর্গ ছিল। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ওগো নবীজি, আমার আম্মা জান বড় খারাপ মানুষ, আলেমদেরকে দেখতে পারে না, আপনার নামও শুনতে পারে না। সমাজে আছে না কত মহিলা ওই বইয়া কয় অমুক হুজুরে বালা না, এই হুজুরে বালা না, এই হুজুরে বালা না, না সব বালা খালি এই লাই ওই। ঠিক কিনা বলেন? আমার আপনার নবীজি কত বুজুর্গ ছিল। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আপনার কথা শুনতেই পারে না, আমার আম্মা জানের জন্য একটু দোয়া করে দেন, আমার আম্মা জান যেন মুসলমান হয়ে যায়। তো নবীজি হাত উঠাইছে। হায়াতুস সাহাবার মধ্যে ওকে আছে, নবীজি হাত উঠাইছে, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা। নবীজি হাত উঠাইছে আর আবু হুরায়রার আম্মার জন্য দোয়া করতেছে, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। নবীজি হাত উঠাইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা, নবীজির দরবার থেকে ওইটা এমন একটা দৌড় মারছে, এমন একটা সালি মারছে,
এমন একটা দৌড়। আবু হুরায়রা বলেন যে আমি দেখব আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় না, আমি আবু হুরায়রা দৌড়াই আমার বাড়িতে আগে যাইতে পারি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া দেখে দরজা লাগানো, দরজা আটকানো। আবু হুরায়রার মা দরজার মধ্যে আওয়াজ দেয়, দরজার মধ্যে আওয়াজ দিয়ে বলে মাম্মা জান দরজা খুলে দেন। আবু হুরায়রা কানে শুনে যে আম্মা জানের আবু হুরায়রার মায়ের কণ্ঠটা নরম হয়ে গেছে। চিন্তা করতেছে ওই যে যেটা টার্গেট ধরে আসছিলাম যে আমি দৌড়ে আগে যাইতে পারি না আমার নবীর দোয়া আগে যায়, আমি দেখি যে আমার মার কণ্ঠটা নরম হয়ে গেছে। আবু হুরায়রা চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে, যারে আমি আবু হুরায়রা নবীর দোয়ার আগে আমি বাড়িতে আসতে পারি নাই। আবু হুরায়রা মা দরজা খুলছে, খোলার সাথে সাথে আর বেশি কোনো কথা বলে নাই। আবু হুরায়রার মার হাত ধইরা এরকম ভাবে আবু হুরায়রার মা বলে আবু হুরায়রা চলো নবীজির দরবারে নিয়ে চলো। এবার নবীজির দরবারে আসার পরে এই মহিলাটার দেরি করে নাই, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর দোয়া সাথে সাথে কবুল হয়। উনার চাইতে বুজুর্গ মানুষ দুনিয়াতে আর কেউ আছে? তাহলে কোন মানুষ দুনিয়ার মানুষ বুজুর্গের পিছনে পাগল, বুজুর্গরে পাগল, বুজুর্গরে অনেক মহাব্বত করে, বুজুর্গরে ভালোবাসে। ওই দুনিয়ার উম্মত যদি বুজুর্গরে ভালোবাসে তাহলে মুহাম্মদ নবী বুজুর্গকে ভালোবাসা বেশি উচিত, ঠিক কিনা বলেন? ওনাকে বেশি ভালোবাসা উচিত। তাহলে বলছিলাম দুনিয়ার মানুষ চার জিনিস দেখা মানুষকে মানুষ মহাব্বত করে, তাহলে তিনটা হয়েছে। আরেকটার নাম হলো যে একজন আরেকজনের চরিত্র দেখা, আখলাক দেখা, ব্যবহার দেখা তারে মহাব্বত করে। জোরে কোন ঠিক কিনা? সমাজের মধ্যে কত রঙে ডঙ্গের মানুষ হইতে আছে, কত নানান রকমের মানুষ আছে। একজন আরেকজনকে মহাব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে তার ব্যবহার দেখা, চরিত্র দেখা। দেখেন কয়েকদিন পরে আসতেছে নির্বাচন, রাস্তায় রাস্তায় খালি মিছিল দিব আর কইব অমুক ভাইয়ের মার্কা এইটা সেইটা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন? স্লোগান দিব। আমরাও কই ঠিক আছে, ফুলের মতো পবিত্রই। ফুল ছিঁড়া রাখলে একদিন দুদিন বালা থাকে, তারপরে এটাতে ফসা দুর্গন্ধ হয়, ঠিক কিনা? নির্বাচনের আগে সবাই ভালোই থাকে, নির্বাচনে যখন ক্ষমতায় জায়গা তখন এটা পছন্দ করা শুরু করে, ঠিক কিনা? কোন পছন্দ করে। আম্মা জান আয়েশা কে ডাক দিয়ে বলে, সাহাবীরা বলে ওগো আম্মা জান আমার নবীজির চরিত্র কেমন ছিল আমার একটু জানান, আমার নবীর আখলাক কেমন সুন্দর ছিল আমার জানান। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কি আল্লাহর 30 পারা কোরআনটা পড়ো নাই? হ্যাঁ কোরআন তো পড়ি। ওই কয় কোরআন কোনোদিন মানুষ ওযু ছাড়া ধরতে পারে না, নাফাক অবস্থায় কোরআন কোনোদিন মানুষ ধরতে পারে না। কয় কোরআন ধরতে যেরকম ওযু লাগে, পবিত্র হওয়া লাগে, কোরআন যেরকম পবিত্র আমার আপনার নবীজির চরিত্রটা এমন পবিত্র। জোরে কোন ঠিক কিনা? তার মানে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আর আমার আপনার নবীর চরিত্র পুরা 30 পারা কোরআনের মতো পবিত্র। জোরে কোন ঠিক কিনা? কোনো খুঁত নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার নবীজির আখলাক কত সুন্দর ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 10 বছর নবীজির খেদমতদারি করছি, নবীজির খাদেম ছিলাম, 10 বছর খেদমতদারি করছি। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার নবীজির জবান দিয়া কোনোদিন একটা গালি শব্দ বের হয় নাই, একটা গালিও নবীজি দেয় নাই। এই জন্য বাবার আমার, ভাইয়েরা আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল।
এই জন্য দুনিয়ার মানুষ যদি একজন মানুষকে আরেকজনের চরিত্র ভালো দেখে তারা মোহাব্বত করে ভালোবাসে, তাহলে আমার নবীর মতন চরিত্র ভালো মানুষ এত দুনিয়াতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। দুনিয়ার মানুষ যদি চরিত্র দেখে মানুষকে মানুষ মোহাব্বত করে, তাহলে আমার নবীজিকে আগে মোহাব্বত করা দরকার। জোরে কোন ঠিক কিনা? সবার আগে মোহাব্বত করা দরকার। আমার আপনার নবীজির চরিত্র আখলাক কত সুন্দর ছিল জানেননি? নবীজির ব্যবহার এত সুন্দর ছিল, এক ইহুদি টার্গেট করছে মুহাম্মদকে এরকম ভাবে হত্যা করে ফেলবে। তরবারিটা খোলা তরবারি লইয়া নবীজির দিকে একটা দৌড় মারছে। হায়াতুস সাহাবার মধ্যে কিতাবের মধ্যে আসছে, কই খোলা তরবারি লইয়া যখন নাকি ইহুদি নবীজির বুক বরাবর আসছে, নবীজিকে তরবারি দিয়ে আঘাত করবে, নবীজি এদিক সেদিক যায় নাই, নবীজির দুইটা হাত এমনে সরাইয়া এই ইহুদিকে নবীর বুকের সাথে বুক লাগাইয়া দিছেন। বুকের সাথে বুক লাগাইয়া দেওয়ার পরে ইহুদি ডাক দিয়ে, আরে এটা তো সাধারণ কোনো মানুষ না, আমি তরবারি দিয়ে আঘাত করার জন্য আসতেছি। দেখতেছে নবীজি, দেখার পরও আমার কিচ্ছু বলে নাই, না বইলা ওনার বুকটা আমার জন্য খুলে দিছে, আর বুকের সাথে যখন আমার চাপ দিছে এমন একটা শান্তি পাইছি আমি জীবনে আর কোনোদিন এমন শান্তি পাই নাই। এই ইহুদি নবীজিকে আর ওই দিন কিচ্ছু করে নাই, চলে গেছে বাড়িতে। বাড়িতে চলে যাওয়ার পরে এই ইহুদি চিন্তা করতে চাই, রে কি করলাম, ধারালো তরবারি নিয়ে গেছি মুহাম্মদ নবীকে হত্যা করবার জন্য, কিন্তু উনি ওনার বুকটা ফাইতে দিছে আমার জন্য, আমার ওটা কিচ্ছু করে নাই, এটা সাধারণ কোনো মানুষ না। এমন প্রচন্ড শীত, শীতের মৌসুম। এই সাহাবীরা নবীর কাছে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনার ব্যবহার দেখা, আপনার আখলাক দেখে আমার তো ভালো লাগছে, সুতরাং আপনার হাতে আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এই সাহাবীরা যখন মুসলমান হয়েছে, প্রচন্ড শীত, ঠান্ডার মধ্যে, তো মুসলমান হওয়ার পরে তার তো সর্বপ্রথম কাজ হইল নামাজ পড়ন্তি। মুসলমানের কাজ হইল নামাজ পড়ব। এই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে বলে অজু করন লাগে, আমি তো এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু করতাম না, নামাজও পড়তাম না। তো নবীজি কয়, তুমি মুসলমান হইছো, থাহ, নামাজেরও দরকার নাই, অজুরও দরকার নাই। এক পর্যায়ে এই সাহাবী চাইয়া দেখে আজান যখন হয়, মসজিদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে একটা সাহাবীও বাড়িতে থাকে না, তো জেল লগে বই আড্ডা দেয়, হ্যাঁ আজান দিলে মসজিদের জায়গা, এমন এই সাহাবী এক লাখ ঘুরে থাকে। এক পর্যায়ে নবীর কাছে আবার গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এক লাখ বইয়া থাকতে আর ভালো লাগে না, মানে আমি নামাজ পড়বো কিন্তু অজু করতাম না, কেলিকা ঠান্ডা পানি, এমন শীত, এই ঠান্ডা পানি ধরার মতো আমার সাহস হয় না। তো নবীজি কয়, ঠিক আছে, তুমি অজু ছাড়াই নামাজ পড়ো। ইসলাম কত সুন্দর। এই সাহাবী অজু ছাড়া নামাজ পড়তাছে। এক পর্যায়ে সকালবেলা ফজরের সময় গিয়া দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করতেছে, অজু করতেছে। অজু করতে গিয়া অজুর মধ্যে তো আদন লাগে কোনি পর্যন্ত, ঠিক না? আর আলী রাদিয়াল্লাহু তাআলা অজু করতেছে, অজুর মধ্যে আদ দিতেছে বুগল পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তো এই সাহাবী কয়, কিও ভাই, আমি তো নবীর কাছ থেকে শুনছি অজুর মধ্যে আদন লাগে এতটুকু, তো আপনি যে দুইটাছেন এতটুকু, কারণটা কি? তুমি জানো না, যেই নবীর কাছ থেকে এতটুকু তোয়ার কথা শুনছ, এই নবী জবান দিয়ে বলছে যে ব্যক্তি দুনিয়াতে অজুর মধ্যে যতটুকু দুইব হাসরের ময়দানে এতটুকু নূরের বাতি জ্বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি চাই হাসরের ময়দানে আমার নূরের বাতি এতটুকু কেন, এতটুকু জ্বলবো। সুবহানাল্লাহ বলেন। ওই কিডা হাসরের ময়দানে নূরের বাতি জ্বলবো, ঠিক আছে, আজকাল থেকে আমি আর অজু না, আমি 5 ওয়াক্ত নামাজের লেগে গোসল করবো। তো নবীর ব্যবহার দেখা এই সাহাবী কালিমা পড়ে গোসল করছে। এই জন্য বাবারা, দুনিয়ার মানুষ যদি আখলাক দেখা
মানুষকে মানুষ মহাব্বত করতে পারে, ভালোবাসতে পারে, তাহলে আমার নবীর মতো আখলাকওয়ালা, চরিত্র ভালো এমন দুনিয়াতে আর কেউ নাই। তাহলে সব মানুষ ওই মুহাম্মদ নবীর আদর্শে আদর্শবান হওয়া উচিত। জোরে কোন ঠিক কিনা? আর যদি দুনিয়াতে নবীর আদর্শ না দেখা আগে যেভাবে চলছে এভাবেই চলতে থাকি, তাইলে কোনোদিন আমাদের উন্নতি হবে না। কয়েক বেড়ায় খালি চুরি করতো। কয়েক বেড়ার চুরির অভ্যাস ছিল কি জানেন? কয় চুরি কইরা বেড়েরা বাত নাইন্দা তুইতো না, ডেকের ফাইলার বাত গুলা খাইয়াই। তো বেড়ারা কইতো জাগা হ্যাঁ কি দা লাগছে, খাইয়া গেছে গা। কিন্তু মহিলারা কইতো এই সুরটা এত খারাপ, বাত না খাইয়া দুগা চাইল লই যাইতো গা, তত বালা ছিল। ঠিক কিনা কন? দুগা চাইল লই গেলে কত বালা ছিল, এত কষ্ট করে বাতের ডেক নাইন্দা তুইলাম, আইয়া খাইয়া জায়গা। তো এই সুরে মারা যাওয়ার আগে ফোলারে কয়ে যায়, দেখ রে বাবা, আমার তো একটা নাম ডাক এলাকার মধ্যে ছিল, সুতরাং আমি যখন মারা যাবো, আমি মারা যাওয়ার পরে আমার নামটা যেন উফরে উঠে, আমার নামটা যেন নিচে না নামে, এদিকে খেয়াল রাখিস। এখন বাফে মারা যাওয়ার পরে ফলায়ও চুরির লাইন ধরছে। তো বাফে তো গিয়া বেটে ফাইলার বাদ খাইলি। তো এখন এই সুরে গিয়া কি করে, কয় ফাইলার বাদ খাইয়া আজ্ঞা থুয়ে পড়ে। বাদ খায় তো খাই আর বাথরুম করে থুয়ে পড়ে। এখন বেডিরা কয় আই হাই হাই রে, কি করলাম, আগের সুর হইতে ভালো ছিল। এখন যেটা আছে এটা তো খালি বাতও খায় আবার আজ্ঞাও থুয়ে জায়গা। আমাদের দেশের নেতাদের চরিত্র হলো এমন, যদি আমরা আগে যেটা ছিল হেইতানেরই আমরা সাপোর্ট করি আর হেইতানের পিছনেই দৌড়াই, তাইলে আমাদের অধপতন ছাড়া আর দুনিয়াতে কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবার আমার, ভাইয়ের আমার আপনার নবীজির চরিত্র কত সুন্দর ছিল। নবীজি একদিন কাবার চত্বরে সেজদায় পড়ে রইছে। সেজদায় যখন পড়ে রইছে, সেজদায় পড়ে থাকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, নবীজি যখন সেজদায় পড়ে রইছে, এর মধ্যে কিছু ইহুদি, উতবা ইবনে সাইবা, আরো কিছু কাফের, ওই কয়েক মাস আগে একটা ফচ্চার নারী বুড়ি, ফসা ওটের কিছু নারী বুড়ি, এই ফসা নারী বুড়ি গুলা নবীজির কান্দের মধ্যে এনে দিয়ে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি সেজদায় পড়ে রইছে আর বিরাট বড় ওটের নারী বুড়ি গুলা নবীজির কান্দে দিয়ে দিছে। নবীজি সেজদার তেনে মাথা উঠাইতে পারে না। ভারী উটের নারী বুড়ি, দুর্গন্ধ, আবার এমন ভারী। বাড়িতে খবর গেছে, ফাতেমারে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার বাবারে দেখো, মক্কার কাফেররা, মক্কার বেঈমান ইহুদিরা তোমার বাবার কাদের মধ্যে ওই কোটের পচা নারী বুড়িগুলা দিয়ে রাখছে, তোমার বাবা মনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা শুই না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। চোখের পানিগুলা ছেড়ে দেওয়ার পরে দৌড়াইয়া বাবার কাছে আসছে। মহিলা মানুষ, ছোট্ট মেয়ে মানুষ, বাবার কাঁধের উপর থেকে ওটের পচা নারী বুড়িগুলা টানতাছে, কিন্তু লড়াইতে পারে না। কাফের বেঈমানেরা পাশে দাঁড়াইয়া হাসাহাসি করতেছে, একজন আরেকজনকে খোসা দিয়ে হাসাহাসি করে। দেখো, মুহাম্মাদের মেয়ে মুহাম্মদকে বাঁচানোর জন্য আসছে। এই ফসা ওটের নারী বুড়িটা লড়াইতেই পারে না, এটারে লইয়া টানাটানি করতেছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর টানতেছে। এক পর্যায়ে অনেক কষ্ট কইরা কইরা এই ওটের নারী বুড়িগুলা এরকম ভাবে সরাইছে। ওটের নারী বুড়িগুলা সরানোর পরে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে বসে দোয়া করে, আয় আল্লাহ, যে কাফেররা আমার বাবাকে এই কষ্ট দেওয়ার জন্য
ওটের নারী বড়িগুলো আমার বাবার কাঁধে দিয়ে দিছে। আয় আল্লাহ, এই প্রত্যেকটা কাফেরকে তুমি দুনিয়াতেই জাহান্নামে পাঠায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া যখন করে নবীজি ফাতেমার হাতটা নামায় দিছেন। আরে ফাতেমা, না না, তুমি এই দোয়া করবা না, এই বদদোয়া তুমি করবা না। আরে ফাতেমা, তুমি যদি আমার উম্মতগুলোর বদদোয়া দিয়ে শেষ করে দাও, আল্লাহ যেই কালিমার বিধান দিয়ে আমার দুনিয়াতে বানাইছে, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব রে ফাতেমা? আরে ফাতেমা, আমার এই উম্মতগুলোর জন্য তুমি বদদোয়া দিও না, আমার উম্মতগুলোর জন্য তুমি বদদোয়া দিও না। কেন? তায়েফের মধ্যে তায়েফবাসীরা যখন নাকি আমারে, তায়েফের প্রত্যেকটা যুবক এরকম ভাবে বিরাট বিশাল বড় পাথর দিয়া দিয়া যখন নাকি আমার শরীরে আঘাত করছে, বৃষ্টির মতো পাথরের আঘাতগুলো আমার শরীরের মধ্যে পড়ছে, আমার শরীর থেকে রক্তগুলা এরকম ভাবে বের হইয়া হইয়া দাড়ি মুবারক ভিজে গেছে। এমনকি শরীর থেকে রক্তগুলা গড়াইয়া গড়াইয়া ওই রক্তের ফোঁটাটা, শেষ ফোঁটাটা যখন নাকি এরকম জুতার মধ্যে আটকে গেছে, আল্লাহ পাক জিব্রাইলকে খবর দিয়া বানাইছে, আগো নবীজি, এই তায়েফবাসীদের জন্য আপনি বদদোয়া করে দেন, তায়েফবাসীদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিবেন। পাথরের আঘাতে নবীজি এমন অবস্থা হয়েছে, 3 বার ওই জমিনের মধ্যে পড়ে গেছে। এখনো হাজী সাহেবরা যখন ওই তায়েফের এলাকার মধ্যে যায় দেখার জন্য, তাদের দিল আর ঠিক থাকে না, চোখের পানি আর আটকে রাখতে পারে না যে এই জায়গার মধ্যেই আমার নবীকে 3 বার জমিনের মধ্যে বেহুশ করে ফেলাই দিছে। একটা হাজী সাহেব ঠিক থাকতে পারে না। তারপরও আমার নবীজি জিব্রাইল যখন নাকি আমার নবীর কাছে আসছে, নবীজির কাছে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে খবর দিয়ে বানাইছে, এই তায়েফওয়ালাদের জন্য আপনি একটু বদদোয়া করে দেন, তায়েফওয়ালাদের জন্য একটু বদদোয়া করে দেন, সবগুলার একবারে 2 পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করে দিবেন। আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার নবী ডাকতে বলে, এ জিব্রাইল, আজকে বদদোয়া দিয়া যদি আমার এই তায়েফগুলার আমি ধ্বংস করে দেই, তাহলে আমি এই দাওয়াতের কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? আমি কালিমার দাওয়াতগুলা কার কাছে গিয়ে দিব? কই তায়েফে ওলাদের, তায়েফের কিছু মানুষ, কিছু তবলিগের সাথী, এদের সাথে আমার তবলিগে যাওয়া হয়েছে, জামাতে গেছিলাম ইন্ডিয়াতে। তো ওনাদেরকে যখন জিজ্ঞাসা করে যে আপনারা কোন এলাকার, আইনাল মুলুক কোন দেশের, তো ওনারা বলতো যে আমরা তায়েফওয়ালা। তায়েফের কথাটা কোয়ার সাথে সাথে ওনারা চোখের পানিগুলা ছেড়ে দিচ্ছেন, আরবিতে বলতেছেন যে আমরা ওই তায়েফবাসী যারা নাকি নবীজিকে এরকম ভাবে বড় আশা নিয়ে দাওয়াত নিয়ে গিয়েছিল, আমরা ওই নবীজির আশা পূরণ না করে আর নবীজিকে রক্তাক্ত করে দিয়েছি। এই তায়েফবাসীরা চোখের পানিগুলা ছাড়ে। তো নবীজি বদদোয়া করে নাই, আল্লাহর কাছে নবীজি দোয়া করছে, আল্লাহ এই তায়েফওয়ালাদেরকে তুমি হেদায়েত দাও, এবং তায়েফওয়ালারা বুঝতে পারে নাই, একদিন না একদিন তারা বুঝে না, তাদের সন্তানরাও তো একদিন না একদিন বুঝবে। তো আল্লাহ পাক নবীর দোয়া কবুল করছে, আর এই তায়েফের মধ্যে এখন দ্বীনের মার্কাজ বানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বদদোয়া করে নাই। তো ফাতেমার হাত নবীজি নামাই দিয়ে বলে, ফাতেমা, আমার এই উম্মতগুলোর জন্য তুমি বদদোয়া করো না, তোমার বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাইব, তুমি দোয়া করো। তো নবীজি দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা গফিরলি কওমি। আয় আল্লাহ, আমার এই কওমকে তুমি মাফ করে দাও, আমার এই উম্মতকে তুমি হেদায়েত দিয়ে দাও। নবীজি এভাবে উম্মতের জন্য দোয়া করতেন, নবীজি এভাবে উম্মতের জন্য মন খুলে দোয়া করতেন, মাগফিরাতের জন্য দোয়া করতেন, হেদায়েতের জন্য দোয়া করতেন।
এ বিষ্ণুন্দির হাজী বাড়ার বাবার আমার পর্দানিসীন মা বোনেরা গো আমার, এই দোয়াটা শুধু নবীজির এরকম কওমের জন্য, বংশের লোকের জন্যই করে নাই। দোয়া শুধু নবীজির বংশের লোকদের জন্যই করে নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য একটু দোয়া করেন। এই কথা বলার সাথে সাথে নবীজি হাত তুলে দোয়া করতেছে, আয় আল্লাহ এই আয়েশার আগের গুনাহগুলা তুমি মাফ করে দাও, পিছনের গুনাহগুলা তুমি মাফ করে দাও, অতীতের গুনাহগুলা তুমি মাফ করে দাও, ভবিষ্যতের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই আয়েশার নতুন গুনাহগুলা মাফ করে দাও, পুরাতন গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ এই আয়েশার তুমি রাতের নিশির গুনাহগুলা তুমি মাফ করে দাও, দিনের আলোর গুনাহগুলা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ অতীতের গুনাহগুলাও মাফ করে দাও, ভবিষ্যতের গুনাহগুলাও মাফ করে দাও। নবীজি আয়েশার জন্য দোয়া করতেছে, দোয়া করার সাথে সাথে আম্মা জান আয়েশা তাকায় দেখে নবীর প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাইতেছে, কবুল হইতেছে। আম্মা জান আয়েশা বলে, আমি দেখতেছি। তো নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে তুমি এত খুশি হইলে কেন, এত আনন্দিত হওয়ার কারণটা কি আয়েশা? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতে পারবেন আপনার জীবনের সর্বপ্রথম দোয়াটা আমার জন্য এমন দোয়া করছেন, আমি এমন দোয়া আমি কোনোদিন শুনি নাই, এমন দোয়া আমি কারো কাছ থেকে পাই নাই। আজকে যে দোয়াটা আপনার কাছ থেকে পাইছি আমার মনে হয় এই দোয়াটা আর জীবনে আপনার কোনো উম্মত পায় নাই। এত সুন্দর দোয়া আপনি আমার জন্য করছেন, আর আমি তাকায়া দেখি আপনার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাচ্ছে। তো আমি আয়েশা খুশি হইতাম না, খুশি হইব কাটায়? নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে এ আয়েশা তোমার জন্য আজকে যে দোয়াটা করলাম এই দোয়াটা আমার জীবনের সর্বপ্রথম, এই দোয়াটা আমি তোমার জন্য একবার করলাম। রে আয়েশা এই দোয়াটা আমি আমার জীবনে তোমার জন্য শুধু একবার করছি, আর আমার গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের জন্য আমি প্রতিদিন এই দোয়াটা দৈনিক 5 বার করি। দৈনিক 5 বার করে নবীজি আমাদের জন্য দোয়া করে গেছে। এই জন্য বাবার আমার, ভাইরা আমার, নবীজির আখলাক আর ব্যবহার এত সুন্দর ছিল, নবীজির চরিত্রটা এত সুন্দর ছিল। দুনিয়ার মানুষ যদি একজনকে আরেকজনে আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে মহাব্বত করতে পারে, তাইলে আমার নবীর মতো এত সুন্দর চরিত্রওয়ালা দুনিয়াতে আর কেউ নাই। তাইলে সবাই যেন আমার নবীজিকে বেশি করে মহাব্বত করা দরকার। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীর কদমে কদমে চইলা দামি হইছেন। আবু বকর সিদ্দিক নবীর কদমে কদমে চইলা, নবীর হাতে হাত রেখা, নবীর কাছে তাইকা বড় দামি হয়ে গেছে। টাইটেল পাইছে, কয় কেমন টাইটেল? কয় সিদ্দিক বলে টাইটেল পাইছে। আবু বকর সিদ্দিক বলে টাইটেল পাইছে। सिद्दीक तेरे नाम से इस्लाम में रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम में रहेगा, इस दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, इस दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम में रहेगा, इस दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम में रहेगा, हैदर तेरे नाम से इस्लाम में रहेगा, इस दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, इस दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम में रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम में रहेगा, इस दुनिया की सखावत में तेरा नाम रहेगा, इस दुनिया की सखावत में तेरा नाम रहेगा। আবু বকর নবীর কদমে কদমে চইলা টাইটেল পাইছে সিদ্দিক আকবর। ওমর নবীর কদমে কদমে চইলা নবীর কাছে থাইকা টাইটেল পাইছে লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর। এ দুনিয়ার মানুষ
দুনিয়াতে যদি আমার নবীর পরে কোনো মানুষ নবী হইতো তাহলে ওই লোকটা হযরত ওমরই হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলে গেছেন দুনিয়ার পরে যদি কোনো মানুষ নবীর পরে নবী হইতো তাহলে এই লোকটা হযরত ওমরে হইতো। ঠিক কিনা বলেন? তাহলে নবীর পরে আর ওমরে কি নবী হইছে? তাহলে কাদিয়ানেরা যে নবী দাবি করে তারা কি আসলেই নবী না বন্ড? জোরে কোন। নবীরা কয় আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কোন নবীর চোখ কানা ছিল না, কান দেন্দা ছিল না, কালো ছিল না, তুতলা ছিল না, আতুরা ছিল না, লেঙ্গুরা ছিল না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কাদিয়ানি যে নবী দাবি করে এই কাদিয়ানির এক চোখ কানা। তাহলে সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত যে কোনো নবীর একটা খুঁত ছিল না, একটা দোষ ছিল না, চোখ অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা সুন্দর ছিল। তো কাদিয়ানি যে নবী দাবি করে হ্যাঁ যে কানা, তার মানে হ্যাঁ মুসলমানের নবী না, হ্যাঁ এটা শয়তানের নবী। ঠিক কিনা বলেন? শয়তানের নবী। আবার নবীরা তো ভালো জায়গায় মরছে, নবীরা যায় জেনে মরছে হের হেন দাফন হইছে। ঠিক কিনা বলেন? আমগো নবীজি মারা গেছে নবীজির স্ত্রী আম্মাজান আয়েশার ঘরে, তো নবীজির রওজাটা এখন আয়েশার ঘরে হইছে। ঠিক কিনা বলেন? এটাই রিয়াজুল জান্নাহ। আয়েশার ঘরেই নবীজি দুনিয়া থেকে বিদায় হইছে, ওইখানেই নবীজির রওজা। আর কাদিয়ানি যে নবী দাবি করে কাদিয়ানি মরছে টাকিত ফইরা, হের রওজা হইছে টাকিত। ঠিক কিনা বলেন? বাথরুমে ফইরা মরছে, হ্যাঁ ওনা বাথরুমের গুই খায়। এই জন্য বাবার আবার ভাইয়ের আমার ওই নবীর আদর্শ আমার আপনার জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করতে হবে। নবীজিরে মাইনা আবু বকরে নবীজির ডাইন পাশে শুইছে, আর নবীজিরে মাইনা ওমরে নবীজির বাম পাশে শুইছে। আর নবীজি ডাক দিয়ে বলেন, এ বিষ্ণুন্দির যুবক বৃদ্ধ বাবারা, পর্দানিসীন মা বোনেরা গো আমার, নবীজিরে মানছে, নবীজির কদমে কদমে চইলা আবু বকর নবীজির ডাইন পাশে শুইছে, ওমরে নবীজির বাম পাশে শুইছে। আমি নবীজি 1,500 বছর আগে সুসংবাদের বাণী শোনায় গেলাম। আমরা বিষ্ণুন্দির মানুষ কোনোদিন নবীরে দেখি নাই। জোরে কোন ঠিক কিনা? নবীরে কোনোদিন দেখি নাই, নবীর নাম শুনছি, নবীর ঘটনা পড়ছি, আলেম উলামাদের জবান থেকে নবীর কাহিনী শুনলাম, কিন্তু নবীর আমরা কোনোদিন দেখি নাই। নবীজি সুসংবাদের বাণী শুনে দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবু বকর যেরকম নবীরে মাইনা নবীর কাছে শুইছে, কয় দুনিয়াতে যদি 1,500 বছর পরে বিষ্ণুন্দির মানুষ আমার নবীজিরে মানবে, আমার নবীজির সুন্নতে চলবে, আমার নবীজির কদমে কদম রেখা চলবে, কয় কিয়ামতের ময়দানে তার জান্নাতটা আমি নবী বইলা গেলাম আমার নবীর সাথে হবে, তার জান্নাত আমার নবীর জান্নাতের সাথে হবে। এই জন্য বাবারা আমার ভাইয়েরা আমার, কয় দুনিয়াতে আমরা নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই কি চাই না বলেন? এই জন্য নবীরে যদি কেউ নিয়ে কুটুক্তি করে, গালিবাজি করে, কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হয়, এই বাংলার মুসলমান যদি রক্ত দেওয়ার লাগে রক্ত দিতে রাজি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক। মাহফিলকে যারা এত অর্থ দিয়া পয়সা দিয়া সুন্দর করে সাজাইছে, আজকের জান্নাতের বাগান সাজাইছে, এই এলাকার যত ময়মুরব্বী কবরে চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। জোরে বলেন আমিন।